হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের তড়িতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন আমি দেব, তোমরা দেখবে, প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। ইলেকট্রিকের মিস্ত্রি যখন চালু লাইনে কাজ করেন তখন কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন কেন? উত্তরে দেখো, কাঠ বিদ্যুতের কুপরিবাহী, কাঠের ওপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করলে বিদ্যুৎ ইলেকট্রিক মিস্ত্রির শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে বাধা পায়। তাই সুরক্ষার জন্য ইলেকট্রিক মিস্ত্রিরা কাঠের আসবাবের ওপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করেন। তারপরে দেখো, টেস্টারে বাল্বের বদলে কি ব্যবহার করা হয় কেন? উত্তর দেখো, টেস্টারে বাল্বের বদলে লেড ব্যবহার করা হয়, কারণ কম তড়িৎ প্রবাহিত হলেও লেড জ্বলতে পারে। তারপর দেখো, ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দিলে শক লাগে কেন? তো দেখো, কারণ খাবার, নুন ও জলের মাধ্যমে বিভিন্ন আয়ন আমাদের শরীরে প্রবেশ করে। আয়নদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয়। নানান আয়ন দ্রবীভূত থাকায় শরীরে বিভিন্ন তরলের মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারে। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তো দেখো, গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ। তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইট কাকে বলে? তো দেখো, কোনো যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম হলে তাকে তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইট বলা হয়। তীব্র তড়িৎ বিশ্লেষক কাকে বলে? কিছু তড়িৎ বিশ্লেষক আছে যারা দ্রবণে পুরোটাই আয়ন হয়ে থাকে, এদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষক। উদাহরণ হলো NaCl, H2SO4 ইত্যাদি। তারপর দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে? তো দেখো, কিছু তড়িৎ বিশ্লেষক আছে যারা দ্রবণের সামান্য মাত্রায় আয়নিত হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, এদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষক। তারপর দেখো, মোম, মাখন, ঘি কেন এরা তড়িৎ বিশ্লেষক নয়? উত্তর দেখো, কারণ তড়িৎ বিশ্লেষক হতে গেলে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন দিতেই হবে। এইসব যৌগেরা কেউই আয়ন দেয় না, তাই এরা তড়িৎ বিশ্লেষক নয়, এরা তড়িৎ অবিশ্লেষক। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষক এমন যৌগের নাম লেখো। উত্তর দেখো, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট। তারপর দেখো, তড়িৎদ্বার কাকে বলে? উত্তর দেখো, যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ যায় তাদের বলা হয় তড়িৎদ্বার। তারপর দেখো, তড়িৎদ্বারের ইংরাজি কথাটা কি? ইলেকট্রোড। তারপর দেখো, অ্যানোড কাকে বলে? ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে। ক্যাথোড কাকে বলে? ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দিলাম, তোমরাও প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, পরীক্ষায় দেখবে কমন পেয়ে যাবে। তারপর দেখো, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতু জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। তারপর দেখো, গ্যালভানাইজড লোহা কাকে বলে? তো দেখো, জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে, তাই তার উপর অপেক্ষিত কম ক্ষয় হয় এমন একটা ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে, একে বলে গ্যালভানাইজড লোহা। তারপর দেখো, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? এখানে সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে সব প্রশ্ন কটাই পড়বে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। উত্তরে দেখো, 1 নম্বর, ধাতুর তৈরি বস্তুকে জলবায়ু অক্সিজেনের প্রকোপ থেকে রক্ষা করতে তড়িৎ লেপন ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো, জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধি করতে তড়িৎ লেপন করা হয়, যেমন রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিয়ে গয়নার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। তারপর দেখো, আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। তারপরে এখানে দেখো, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো,
ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষক। 1 নম্বরে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে আর তড়িৎ বিশ্লেষক আয়ন তড়িৎ পরিবহন করে। 2 নম্বর কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তারপর দেখো তড়িৎ পরিবহনে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, আর তড়িৎ পরিবর্তনে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। তারপর দেখো লেডের পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। তারপর দেখো যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি? উত্তরে দেখো ভোল্টামিটার। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। এগুলোই ছিল এই চ্যাপ্টারে তোমাদের প্রশ্ন। তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করে নেবে, পরীক্ষায় দেখবে কমন পেয়ে যাবে। এই পড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম।